হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে থাকছে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওটি বানানোর জন্য মনে হয় আমি প্রায় 2 মাসের বেশি অপেক্ষা করেছি। আজকে থাকছে এমন একটি স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ, যেটাতে আপনারা বিল্ট ইন 66টা ওয়াচ ফেস পাবেন। এর সাথে আরও অনেক ধরনের ফিচার্স। আমার চ্যানেলে অনেকেই আছে যারা মূলত স্মার্ট ওয়াচ অনেক পছন্দ করে থাকে। সো অনেকদিন ধরে ভালো কোনো স্মার্ট ওয়াচ পাচ্ছিলাম না। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আমি কোন স্মার্ট ওয়াচের কথা বলছি। আমি বলছি কুলমিয়ের P8 এর কথা। এই স্মার্ট ওয়াচটি আজকে আমি হাতে পেয়েছি এবং শুধু একটা না, এটা 3টা কালারই আমার কাছে আছে। সো আজকে এই 3টার আনবক্সিং করব এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেবো আপনাদের কাছে। সো এতদিনের অপেক্ষার ফল আদৌ কতটুকু ফলপ্রসূ হবে চলেন দেখা যাক। তো আর কথা না বলে চলেন শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট প্ল্যানেট বিডি। তাদের কাছে কুলমি P8 সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং আপডেটেড প্রাইস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা কুলমি P8 এর 3টি কালারই গ্যাজেট প্ল্যানেট বিডিতে অ্যাভেলেবেল পাবেন এবং আপনি অর্ডার করতে পারবেন তাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে। তাদের সম্পর্কে সকল ধরনের বিস্তারিত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গো চেক দেম আউট। সো প্রথমেই শুরু করা যাক এদের আনবক্সিং দিয়ে। সো চলেন আমরা আস্তে আস্তে এটা আনবক্স করি। প্রথমে কোন কালার দিয়ে শুরু করা যাক? প্রথমে এই গ্রে কালারটা দিয়ে শুরু করা যাক। এই দুইটা আপাতত আমরা সাইডে রাখি। বক্সটা দেখতে একদম ছিমছাম, তবে বক্সের উপরে দেখে আপনি বুঝতে পারবেন যে এটা অনেকটা দেখতে অ্যামএসফিট জিটিএস এর মতো দেখতে, এবং এটা বলতে পারেন যে গরিবের অ্যামএসফিট জিটিএস। তো প্রথমে বক্সের উপরে জাস্ট ওয়াচ লেখা থাকছে এবং প্রোডাক্টের একটি ইমেজ, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। কিছুক্ষণ পরেই বোঝা যাবে যে আসলে প্রোডাক্টটা কতটুকু প্রিমিয়াম। রাইট সাইডে আরও কিছু ইনফরমেশন পাবেন, লাইক ডাইনামিক হার্ট রেট, অল ডে অ্যাক্টিভিটি, মেসেজ রিমাইন্ডার। লেফট সাইডে জাস্ট স্মার্ট ওয়াচ লেখা, উপরের সাইডে কোন কালার এটা। নিচের সাইডে আরও কিছু ডিটেলস থাকছে, যেমন এর স্ক্রিন টাইপ হলো 1.4 ইঞ্চেস এবং এতে ব্যাটারি আছে 170 mAh এর এবং এটা IPX7 রেটেড। সো দেখা যাক এটা আমরা পানিতে ভিজিয়ে দেখবো যে এটা আদৌ কি IPX7 কিনা। এবং পিছনে আরও কিছু ইনফরমেশন আছে যে এটা কোনটাই সাপোর্টেড, পারফেক্ট টেম্পারেচার, ব্লাবলা আর অনেক কিছু লেখা। সো এই বোরিং পার্টগুলো বাদ দিয়ে এবার আমরা যাই ভিতরে। এর ভিতরে আসলে কি আছে। সো বক্সটা আস্তে করে খোলা যাক। প্রথমেই আমরা পাবো একটি ইউজার ম্যানুয়াল, যেটা চাইনিজ এবং ইংলিশ দুইটাতে লেখা। সো দ্যাটস গুড। এবং এর ওয়াচ ফেস সম্পর্কে এবং বিভিন্ন অ্যাপ সম্পর্কে সব কিছুই ডিটেলস দেওয়া আছে, এগুলো আমরা পরে দেখব। এর ভিতরে আরও একটু বক্সের ভিতরে পাচ্ছেন চার্জার। ও নো, এই চার্জারটা আমার কেন জানি খুব একটা পছন্দ না, এই ক্লিপ স্টাইলের চার্জারটা। আর এগুলো চার্জার খুব সহজে হারিয়ে যায়, তবে নট ব্যাড, চার্জার ইনক্লুড করে দিয়েছে। ওয়াও ম্যান, দিস লুকস টোটালি গ্রেট। আপনারা যদি দেখেন, আমরা প্রথমের প্লাস্টিক ইটা তুলি, একটা স্যাটিসফাইং পিলিং টু ওয়াও ম্যান, দিস লুকস রিয়েলি গুড। ভিডিওতে কতটুকু ফুটিয়ে তুলতে পারছি আমি জানি না, বাট ইন রিয়েল লাইফে আমার কাছে ভালো লাগছে। তবে বেজেলটা খুব বেশি, আমি বলবো চারপাশের বেজেলটা খুবই বেশি বড়। সো আপাতত এই গ্রে কালারটা সাইডে রেখে আমরা বাকি দুইটাও আনবক্স করে ফেলি চলেন। সো এই যে আনবক্স করে ফেললাম। সো এই হলো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারে অ্যামএসফিট জিটিএস এর মতোই একটি ওয়াচ ফেস দেয়া। সো ব্ল্যাক কালারের বক্সেও সেম জিনিসই পাবেন আপনারা। এরপরে আমরা ব্লু কালারের বক্সটা ওপেন করি। ওয়াও ওয়াও ম্যান, দিস ওয়ান রিয়েলি লুকস গুড। আমি বলবো 3টার ভিতরে এইটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, এই ব্লু কালারটা। সো আমি অন্যগুলার স্টিকার তুলতে চাই নাই, বাট আই হ্যাভ টু পিল দিস ওয়ান। সরি টু মাই স্পন্সর। ও ম্যান, গ্রেডটার থেকে এটা বেশি জোস লাগতেছে আমার কাছে। সো আপনাদের কাছে এই 3টার মধ্যে কোনটা সব থেকে বেশি জোস লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো এই হলো বেসিক্যালি 3টা স্মার্ট ওয়াচ যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন। সো আপনারা যদি এই স্মার্ট ওয়াচের একটি গিভওয়ে দেখতে চান, ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। এবং এই ভিডিওতে যদি 500টা লাইক পড়ে, তাহলে আমি একটা স্মার্ট ওয়াচ নিজে গিভওয়ে করব, এটা আপনাদেরকে এনশিওর করছি। বাট 500 লাইকস লাগবে। সো এবার আসা যাক এই ওয়াচগুলোতে। এই ওয়াচগুলো দেখতে আমার কাছে টোটালি প্রিমিয়াম লাগছে। এটা বলতে পারি যে W34 এর থেকে এটার ইন হ্যান্ড ফিল অনেক 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 বেটার। এটা আমি ফার্স্ট গ্ল্যান্সেই বলতে পারি
দেখতে, যে উপরে যে শেপটা, ডিসপ্লে যে ডিজাইনটা, কার্ভটা সব কিছু ভালো লেগেছে। তবে ডিসপ্লের বেজেলটা খুব বেশি মনে হয়েছে আমার কাছে, এবং এটা একটা ফুললি স্কোয়ার ডিসপ্লে, এজ টু এজ না, সাইডে অনেক বেশি পরিমাণে বেজেল পাবেন। তবে ডিজাইনটা আমাকে খুবই আকর্ষিত করছে, এবং এর কালারটা স্পেশালি ব্লুটা, তবে এটা টোটালি প্লাস্টিক মেড, তবে আমার কাছে অনেক প্রিমিয়াম ফিল দিচ্ছে ইন হ্যান্ডে। তো ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। অন্তত W34 এর থেকে এর ডিসপ্লেটা ফার বেটার মনে হয়েছে। ইন ডেপথ রিভিউর পরে বোঝা যাবে। এই ডিভাইসটা আমি আজকে হাতে পেয়েছি, এটা প্রায় আমি আরো 5-6 দিন ইউজ করব, তারপরে আপনাদের সামনে ইন ডেপথ রিভিউ নিয়ে হাজির হব। তো তখন বলা যাবে যে এটা আসলে কতটুকু ভালো এবং ডেইলি লাইফে কেমন ইউজ দেয়। তবে ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী পুরোটাই মাইন্ড ব্লোয়িং, আমার কাছে টোটালি অস্থির লেগেছে। সো এতে আর একটা ব্র্যাগিং ফিচার ছিল যে এতে 66টা ইনবিল্ট ওয়াচ ফেস থাকছে। সো দেখা যাক এতে কয়টা ওয়াচ ফেস ইনবিল্ট আছে। সো আমরা লং প্রেস করে দেখি এতে কয়টা ওয়াচ ফেস আছে। হোয়াট দ্য হ্যাক, এতে অনলি 3টা ওয়াচ ফেস আছে। কেন, এতে না 66টা থাকার কথা ছিল? হ্যাঁ, 66টা থাকার কথা, তবে বিল্ট ইন থাকছে না। আপনারা অ্যাপ থেকে 66টা ওয়াচ ফেস ইনস্টল করতে পারবেন, যেটা নিয়ে বিস্তারিত আমি আমার মেন রিভিউ বলবো। সো বিল্ট ইন এই 3টা ওয়াচ ফেসই পাবেন, যার মধ্যে আমার কাছে এই প্রথমটা খুব ভালো লেগেছে। এছাড়াও এর উপরের থেকে স্লাইড করলে টর্চ এবং বিভিন্ন ধরনের ফাংশনালিটি পেয়ে যাবেন, এবং এর রাইট সাইড একটি পাওয়ার বাটন স্ল্যাশ ব্যাক বাটন থাকছে, যেটা প্রেস করে যে কোনো মেনু থেকে ব্যাক আসতে পারবেন বা এটা অন করতে পারবেন। এর পাশাপাশি উপরে আরও ধরনের ভাইব্রেশন এবং সেটিংস, অনেক ধরনের মোড পাচ্ছেন, এবং এছাড়াও নিচের দিকে সোয়াইপ করলে স্টেপ, মেসেজ, স্লিপ, ট্রেনিং, হেলথ, ব্রাইটনেস এবং এক্সট্রা সব ধরনের ফিচার পাচ্ছেন। রাইট সাইডে সোয়াইপ করলে স্টেপস, বিপিএম এবং স্লিপ মনিটর এবং বাদবাকি ডিটেলসগুলো পাচ্ছেন। সো এই ফিচার্সগুলো নিয়ে মূলত আমি মেন রিভিউ কথা বলবো। তবে এতে স্লিপ ট্র্যাকিং, বিভিন্ন ধরনের হেলথ ফিচারগুলো আপনারা এতে পাবেন। এর পাশাপাশি এটা IPX7 রেটেড। সো এটা পরা অবস্থায় গোসল করতে পারবেন, অজু করতে পারবেন এবং সব কিছুই করতে পারবেন। যদিও ইনডেপথ টেস্টিং করবো যে আদৌ এটা কতটুকু ওয়াটার প্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট। সো এগুলা বিস্তারিত মেন রিভিউ দেখা যাবে। সো আশা করি সবাই মেন রিভিউর জন্য অপেক্ষা করবেন। এর পাশাপাশি এর বেল্টটাও খুব ভালো ছিল এবং প্রিমিয়াম কোয়ালিটির ছিল। সো আপনারা হয়তোবা এটা বাজারে যে কোনো বেল্টের সাথে চেঞ্জ করে নিতে পারবেন। এর পাশাপাশি এটা দেখতে এবং সব দিক দিয়ে আমার কাছে ফার্স্ট ইমপ্রেশন একদম ফাটাফাটি লেগেছে, এবং আমি এটার জন্য প্রায় 2 মাস অপেক্ষা করেছি। কারণ যখনই শুনি যে এটা মার্কেটে হিট করবে, বাট করোনা ইস্যুর কারণে কিছুটা ডিলে হয়। যখনই আমি এটা হাতে পেয়েছি আমি পুরোটাই মুগ্ধ হয়েছি এটার ওভারঅল সব কিছু দেখে। সো এখনও আমি আমার ফাইনাল ওপিনিয়ন দিব না, কারণ এটার ব্যাটারি লাইফ এবং সব কিছু আমি চেক করব। তবে এটার ব্যাটারি লাইফ ক্লেম করছে 5 থেকে 6 দিন মতো থাকবে। তবে মার্কেটে হিট করেছে এবং অনেকেই জানতে চাচ্ছে এটা কিনা কি উপযোগী হবে কি হবে না। সো মার্কেটে এইটার কারেন্ট কম্পিটিটর আমি মনে করি মাইক্রোয়ার W34, বাট মাইক্রোয়ার W34 এর আপগ্রেডেড ভার্সনে এখন আর ওয়াচ ফেস ইনস্টল করা যায় না। একটা অ্যাডভান্টেজ থাকে W34-এ, সেটি হলো কলিং ফিচার, কিন্তু কলিং ফিচারের জন্য ব্যাটারিটা অনেক বেশি কনজিউম করে। তবে আপনারা যদি মাইক্রোয়ার W34 এর সাথে কোনো P8 এর একটি কম্প্যারিজন ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হ্যাপিলি আপনাদের জন্য একটি কম্প্যারিজন ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো যারা এখনই এই ডিভাইসটি নিয়ে আগ্রহী তাদেরকে বলবো আপনারা চাইলে এটা কিনতে পারেন। আমার ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী অনেক ভালো মনে হয়েছে, এবং আমি অন্তত ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী স্যাটিসফাইড। তবে এখন অনেক কিছু ডিটেলসে দেখার বাকি আছে। তবে একটা জিনিস বলতে পারি, এগুলোতে ফেক সেন্সর এবং যেটা হয়ে থাকে বাজেট সিরিজে সেগুলোই হয়তো বা হবে। তবে বাজেট অনুযায়ী আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে এটা ওভারঅল আপনার মাইক্রোয়ার W34 এর থেকে একটি প্রিমিয়াম ফিল দিচ্ছিল। আর এই ব্লু কালারটা তো পুরাই সোল্ড আউট একটা জিনিস, আমার কাছে খুব ভালো লেগেছে। সো এখন কিনবেন কি কিনবেন না আপনার উপরে। তবে আমি রেকমেন্ড করবো 4-5 দিন একটু ওয়েট করেন, আমি ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই। সো টিল দেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং এটার গিভওয়ে চাইলে অবশ্যই 500 লাইক যদি পূরণ করতে পারেন অবশ্যই এটা একটি গিভওয়ে করবো আপনাদের জন্য। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে অথবা এটির ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন রেজন আস্তাদ সাইনিং অফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।